নমস্কার সবাইকে। দেবীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে রান্না করব ঢেঁড়স চিংড়ি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু ঢেঁড়স চিংড়ি মাছ তো লাগবেই, এখানে আমি হলুদ আর নুন দিয়ে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিয়েছি, তাই ভেজে নেব। লাল লাল করে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। চিংড়ি মাছটা নিয়ে বাটিতে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো আর একটু তেল। এখানে আমি ভেন্ডিগুলো ভেজে নেব। ঢেঁড়স বা ভেন্ডি যেহেতু লোদ জাতীয় সবজি, একটু ভেজে নিলে লোদ ভাবটা কম হবে। একটু হলুদ দিয়ে ভেজে নেব, সামান্য হলুদ। ভেন্ডিগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো তেল। দিয়ে দেবো সামান্য কালো জিরে। এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার শুকনো মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, কালারের জন্য দেবো হালকা অল্প লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ফালি করা 4টে কাঁচা লঙ্কা। এবার মশলাটাকে ভালো মতো ভেজে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ মশলাকে কষিয়ে নেব। এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডি আর চিংড়িটা। নাড়ি চাড়ি ভালো করে মশলার সাথে লাগিয়ে নেবো ভেন্ডি। দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। আর একটু জল দেবো। এবার আমি এটাকে 10 মিনিট হতে দেবো। এখানে চাপা ঢাকা দিয়ে দিলাম। এখানে ভেন্ডি চিংড়ি হয়ে গেছে। আমি
একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। যে কোনো তরকারিতে একটু ভাজা জিরের গুঁড়ো দিলে টেস্টটা ভালো হয়। হয়ে গেছে, নামিয়ে নেব। ভেন্ডি চিংড়ির তরকারিটা হয়ে গেছে, আমি একটু মাখো মাখো করেই করেছি। নামিয়ে নিলাম বাটিতে।